ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। পড়া পড়া খেলা নয়, খেলার ছলে পড়া, আনন্দ করে পড়া। যে বিষয়টার মধ্যে আনন্দ পাবে শিশু, যদি সে ফুটবল খেলতে আনন্দ পায় তাহলে তাকে ফুটবলটাই খেলতে দিতে হবে, শরীর চর্চা করতে হবে। সহজ পাঠের মধ্যেও তিনি লিখেছেন বারবার যে আজ মাঠে ক্রিকেট খেলা হবে, শরণ্য ক্যাপ্টেন। সেখানেও রয়েছে খেলাধুলার গুরুত্ব। এবং ফলশ্রুতি আমরা দেখেছি শান্তিনিকেতন পরবর্তীকালে, যেখানে রবীন্দ্রনাথ মুক্ত হাওয়ায়, খোলা হাওয়ায় শিশুদের পড়াশুনোর কথা ভেবেছিলেন। ঔপনিবেশিক যে শিক্ষা ভাবনা, সেই শিক্ষা ভাবনার উল্টো দিকে গিয়ে রবীন্দ্রনাথ বারবার সেই গণ্ডিবদ্ধ জীবন থেকে বাইরে বেরিয়ে শিশুদেরকে টেনে আনতে চেয়েছিলেন, করেও ছিলেন। যতদিন বেঁচে ছিলেন শান্তিনিকেতন, বিশ্বভারতী যা পরবর্তীতে হয়েছে, শান্তিনিকেতনকে চেয়েছিলেন যে গান, নাচ, আঁকা, স্থাপত্য, ভাস্কর্য, পড়াশোনা সব দিক থেকে পারদর্শী হয়ে উঠুক। শিক্ষকদেরও চেয়েছিলেন যে শিক্ষকরা শুধুমাত্র শিক্ষাদান করবেন এমন নয়, শিক্ষকরা ছাত্রদের বন্ধু হয়ে উঠবেন। ভালো বন্ধু না হয়ে উঠলে তার সঙ্গে তার মনের বিকাশ কী করে সম্ভব হবে। মানসিক বিকাশকে জোর দিয়েছিলেন, মাতৃভাষা শিক্ষাকে জোর দিয়েছিলেন। যে ভাষায় আমরা কথা বলি, মায়ের মুখে শুনে যে ভাষা আমরা পারদর্শী হয়ে উঠি, সেই শিক্ষায় শিক্ষিত না হতে পারলে বৈদেশিক শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না, বারবার উপলব্ধি করেছিলেন। রবীন্দ্রনাথ যখন ছোট, তখন তাদের ঠাকুরবাড়ির পরিবারে একটা মহামারী দেখা দিয়েছিল। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাওয়া বদলের জন্য গেছিলেন। একদল পানিহাটিতে এসেছিল, একদল অন্যদিকে গেছিলেন, দেওঘরের দিকে। তো পানিহাটির গঙ্গা পাড়ে বালক রবীন্দ্রনাথ একদিন দেখছেন যে একটা লোক গঙ্গার ধারে দাঁড়িয়ে নিমের ডাল দিয়ে দাঁতন করছে, খাটো করে ধুতি পরা, যেটা ঠাকুর বাড়ির যে আতিশয্য, সেই আতিশয্য থেকে একেবারে বাইরে বেরিয়ে একটা ছবি। বালক রবীন্দ্রনাথের মধ্যে এই ছবি খুব দাগ কেটেছিল। পরবর্তীকালে